অচিরেই বাংলাদেশে বিরাট কিছু ঘটতে পারে, ঘটতে শুরু করবে। দর্শক, নানান পক্ষ রেডি, এগুলো আমাদের জন্য অশনি সংকেত এবং এর সাথে এটা জরুরি সতর্কবার্তা। কেন ঘটবে, কি নিয়ে ঘটবে, এটা আমাদের স্পষ্ট হতে হবে। এই আলোচনায় আমরা সেটা স্পষ্ট করব। মনে রাখবেন যে বাংলাদেশের সব সমস্যার মূল হচ্ছে যে ভারতের ষড়যন্ত্রের বাইরে বাংলাদেশে মেজর কোনো সমস্যা নেই। কোনো টেন্ডার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবির ছাত্রদল সম্পর্ক বা সংঘর্ষ, এটা তেমন কিছুই না। এটা সকালে আছে, বিকালে নেই। কিন্তু বড় কোনো সংকটের ইতিহাসে যত বড় সংকট আছে সব কিছুর পেছনে ছিল ভারত। যেমন বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা বড় সংকট ছিল 63 জেলায় বোমা হামলা, জেএমবির উত্থান। এটা বাংলাদেশকে অনেক ভুগিয়েছে, অস্থির করে তুলেছে। ধর্মীয় অঙ্গনে একটা অস্থিরতা বিরাজ করছিল। সেই বোমা হামলার নেপথ্যে ছিল ভারত, পুরোটাই জেএমবি, পুরোটাই ভারতীয় প্রজেক্ট। এরকম আরো বড় বড় যত ঘটনা আছে সবগুলো ভারত, এমনকি 7 মার্ডার নারায়ণগঞ্জের। এই জন্য দেখবেন যে ওসমান হাদি হত্যাকাণ্ড, এরকম যত খুঁজবেন, বিডিআর হত্যাকাণ্ড, যেটা বাংলাদেশের একটা ট্রাজিক একটা অধ্যায়, সেটা কিন্তু ভারতের হাত ধরে হয়েছে। এই জন্য বাংলাদেশে যত অঘটন সব ভারত ঘটিয়েছে। এই জন্যে বাংলাদেশের সামনে বড় কিছু ঘটতে পারে, আল্লাহ না করুক, যেন না ঘটে, আল্লাহ হেফাজত করুক, দোয়া করি। অথবা আমরা এই আলোচনাগুলো করছি যার ফলে সবাই সতর্ক হোক। যদি কিছু ঘটে মনে রাখবেন যে ওটা ভারত ঘটাবে। আর ভারতের সাথে এখন ইসরায়েল আছে। আর ইসরায়েলের আর একটা সেট আপ বলি, ইসরায়েল তারা সবসময় আতঙ্কে থাকে যে কখন ইরান বা আরব রাষ্ট্রগুলো এক হয়ে তাদেরকে গুড়িয়ে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র কতদিন তাদের রক্ষা করবে, এরকম একটা আতঙ্ক তাদের মধ্যে আছে। যদিও এখন আরব রাষ্ট্রগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষে আছে, কিন্তু তারপরও কখন কি হয়ে যায় বলা যায় না। ইরানের কাছে যদি সত্যিকার অর্থে পারমাণবিক বোমা থেকে থাকে আর যদি তারা মেরে দেয়, তো এই জন্যে অনেক গুরুত্বপূর্ণ ইনস্টলেশন, অনেক স্থাপনা ইসরায়েলের, প্রযুক্তিগত সামরিক অনেক স্থাপনা, সামরিক প্রযুক্তিগত অনেক স্থাপনা, যেগুলো ইসরায়েল তাদের নিজের ভূখণ্ডে করে নেই, কারণ তাদের নিজেদের ভূখণ্ডকে একদম গুলিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। এগুলো অনেক কিছুই করেছে ভারতে। আর ভারত সেই স্থাপনাগুলো করেছে আবার বাংলাদেশ লাগোয়া প্রদেশগুলোতে, যেমন আসাম, ত্রিপুরা, মিজোরাম, এইসব জায়গায় আছে অনেক ঘাঁটি, প্রযুক্তিগত ঘাঁটি, যার মাধ্যমে ইসরায়েলের সামরিক নানান দিক নিয়ন্ত্রণ করা হয়। এবং বাংলাদেশ বিষয়ে দায়িত্বপ্রাপ্তকে, যেমন এক এক দায়িত্বপ্রাপ্ত, যেমন বাংলাদেশের রয়ের স্টেশন চিফ বলে, অগ্নিত্রকি বলি, এরকম স্টেশন চিফ একজন, যিনি 2002 সালে ছিলেন, তিনি কিন্তু ইংল্যান্ডে আছে এখন। ওই লোক, এই যে বাংলাদেশে মব শুনেন না আপনি কখনো? হাসিনা পতনের আগে, ইউনূস ক্ষমতায় আসার আগে মব শব্দটা শুনেছেন বাংলাদেশে? আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন করলাম, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে কত কথা বললাম। আওয়ামী লীগ, ছাত্রলীগ এমন কোন সন্ত্রাস নাই না করেছে। এমনকি জুলাই আন্দোলনে আওয়ামী লীগের যে সন্ত্রাস, ছাত্রলীগের যে সন্ত্রাস, সেখানেও আপনি মব শব্দটা শুনেছেন না। হঠাৎ করে কোথা থেকে মব আসলো? 2002 সালে বাংলাদেশে যিনি রয়ের স্টেশন চিফ ছিলেন, যিনি এখন ইংল্যান্ডে আছেন, তিনি এই মব শব্দটা তার একটা আর্টিকেলের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। প্রথমে ভারতীয় মিডিয়া, সেখান থেকে বাংলাদেশের মিডিয়া, প্রথম আলো রেজিস্টার, এখন বিএনপি ওটা ক্যাপচার করেছে। এখন মাঝে মাঝে জামাতও বলে যে ওরা মব করতে আসে। হঠাৎ করে কোথা থেকে কি একটা পরিভাষা বাংলাদেশে কায়েম হয়ে গেছে। ওটা জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে, জনগণের ক্ষমতা মিনিমাইজ করতে, প্রতিরোধের বৈধতাকে বা জুলাই বিপ্লবকে শক্তিহীন করতে এই মব শব্দটা চালু করা হয়েছে, এবং তার অনেকাংশে সফল। জুলাই বিপ্লবীদের এই মব ট্যাগ দিয়ে দুর্বল করা হয়েছে, অথচ এটা রয়ের সাবেক স্টেশন চিফের আবিষ্কার। তো এখনকার যিনি রয়ের স্টেশন চিফ আছেন, তিনি বাংলাদেশে থাকতে পারছেন না, আমরা যতটুকু জানি। অন্য জায়গায় বসে কার্যক্রম, 5 আগস্টের পর তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে, অগ্নিহোত্রী। দর্শক, এই রয়ের স্টেশন চিফ তিনি বাংলাদেশ দেখেন, রয়ের কাছে, সাউথ ব্লকের কাছে তিনি রিপোর্ট করেন। তো এরকম দায়িত্বপ্রাপ্ত লোক থাকে। মোসাদের এরকম স্টেশন চিফ আছে। তো বাংলাদেশে মোসাদের স্টেশন চিফকে আলাদাভাবে দায়িত্বপ্রাপ্ত কারো কথা আমরা জানি না। তবে এতটুকু জানি যে এই বাংলাদেশ দেখভালের দায়িত্ব ভারতে নিযুক্ত যিনি
ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি বাংলাদেশ বিষয়ে মোসাদের দায়িত্বপ্রাপ্ত লোক, তিনি রিপোর্ট করেন। তিনি ভারত এরা মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে স্যাবোটাজ করতে চায়, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়, আরো অনেক কিছু করতে চায়। এই জন্য বাংলাদেশে কিছু ঘটা, জঙ্গিবাদের উত্থান থেকে শুরু করে আর যদি কিছু ঘটে ওটা পুরোটাই ভারতের ষড়যন্ত্র, ভারত এটা করাবে, ভারত ইসরায়েল করাবে। অতএব এই জায়গায় আমাদের সতর্ক হতে হবে। ভারতের ফাঁদে পা না দিলে আমরা বেঁচে যাব। ভারতকে সাইজ করতে পারলে, ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আমরা সবাই ওয়াচডগের ভূমিকা পালন করতে পারি, উড বি ভেরি গুড। তো দর্শক দেখেন, এখন কেন আমি আশঙ্কা করছি যে বাংলাদেশে এরকম স্যাবোটাজ কোনো একটা কিছু ঘটতে পারে, যেটাকে কেন্দ্র করে 111 ঘটানোর একটা চেষ্টা হবে। এটা আগামী ডিসেম্বরের মধ্যেই এটা করা হবে। কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে, এটা বলছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পানি সম্পদ প্রতিমন্ত্রীর চাকরি সম্ভবত থাকবে না, কারণ তার ল্যাংটা ভিডিও ফাঁস হয়েছিল। তারপরও তিনি গিয়েছেন, তার সাথে দেখছি জামাতের এমপিও আছেন। মন্ত্রী প্রোটোকলে থাকতে হয়। দর্শক, তিনি বলছেন কিছুদিনের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে। আর এই তিস্তা মহাপরিকল্পনা চীনের সহায়তায়। আর তিস্তা মহাপরিকল্পনা করা মানেই হচ্ছে ভারতের মাথা ব্যথা। ভারত এটা এতদিন ঠেকিয়ে রেখেছে। এখন ভারত নিজেদের মতো করতে পারলে সেটা ভিন্ন কথা, যেহেতু এটা ভারতের মন মতো না। অতএব এই তিস্তা মহাপরিকল্পনা, আবার পদ্মা ব্যারেজ, এই কাজগুলো স্ট্র্যাটেজিক্যালি ভারত তাদের নিজেদের জন্য থ্রেট মনে করে। এটা ভারতের কৌশলগত স্বার্থ বিরোধী প্রজেক্ট মনে করে। এই কারণে এইসব প্রজেক্ট ঠেকাতে, এইসব প্রজেক্ট স্টার্ট হলে তখন দেখবেন যে নানান ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এমনকি বাংলাদেশে স্যাবোটাজের মতো ঘটনা ঘটাবে, অপহরণের মতো ঘটনা ঘটাবে। এটা হচ্ছে একটা খবর। এর সাথে আবার মির্জা ফখরুলের বক্তব্য, একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে। তাহলে বুঝেন কোন মহল। এখন একটি মহলের নানান ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু যে ব্যাখ্যাই জানে সে একটি মহল, আওয়ামী লীগ হোক আর জামাত হোক। সাপোজ এটা কাল্পনিকভাবে ধরে নিলাম যে সে একটি মহল জামাত, তারা দেশকে অস্থির করতে যায়। তারা 14 নভেম্বর শেখ হাসিনা দেশে ফেরার কাছাকাছি সময়ে মহাসমাবেশের ঘোষণা করেছে। অতএব জামাত সে একটি মহল। জামাত যদি একটি মহল হয়ে থাকে, তাহলে এই জামাত ভারতের বুদ্ধিতেই কাজটা করছে। যদিও জামাত একটি মহল না, আর জামাত ভারতের বুদ্ধিতে কাজ করছে না। ভারত সবচেয়ে অবিশ্বাস করে এবং শত্রু মনে করে জামাতকে। অতএব জামাতের মাধ্যমে ভারত কোনো কাজ করবে, এটা ইম্পসিবল। তো দর্শক, এই যে একটি মহল দেশকে অস্থির করার চেষ্টা করছে, এটার যদি রুট খুঁজেন, ভুল হচ্ছে ভারতের হয়ে কেউ এটার চেষ্টা করছে। এখন সে একটি মহলের সাথে আপনি বিরোধী দলকে জড়াতে পারেন সমালোচনার অংশ হিসাবে, বাট একটি মহল মানে ভারত। এজন্য সব কথার সার কথা এটাই যে ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে পারে, স্যাবোটাজ করতে পারে। কারণ এই তিস্তা মহাপরিকল্পনা শুরু হচ্ছে, পদ্মা ব্যারেজের কাজ শুরু হচ্ছে।